আচ্ছা, একবার ভাবুন তো, রাষ্ট্রীয় পর্যায় থেকে যদি কাউকে বিশেষ নিরাপত্তার প্রস্তাব দেয়া হয়, সেটা ফিরিয়ে দেওয়াটা কি খুব সাধারণ ঘটনা? না, একদমই না। কিন্তু সম্প্রতি একজন ছাত্রনেতা ঠিক এমনটাই করেছেন। তো প্রশ্নটা হলো কেন? এটা কিন্তু শুধু একটা না বলে দেওয়া নয়, এর পেছনে আছে একটা অনেক বড় বার্তা। চলুন আজ আমরা এই সিদ্ধান্তের পেছনের কারণটা খুঁজে দেখি আর বোঝার চেষ্টা করি এটা আমাদের সবার নিরাপত্তা নিয়ে আসলে কি প্রশ্ন তুলে দিচ্ছে। হ্যাঁ, এই একটা কথাতেই যেন পুরো ব্যাপারটা আটকে আছে। ভাবা যায় এমন একটা সময়ে যখন দেশের অবস্থা বেশ টালমাটাল আর নিজের সেফটি সবার আগে, ঠিক তখনই সরকারের তরফ থেকে দেয়া নিরাপত্তার অফার ফিরিয়ে দেওয়া হলো। এটা আসলে অবাক করার মতো একটা ব্যাপার। আর স্বাভাবিকভাবেই সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে, আসল ঘটনাটা কি? একদম, সেই আসল প্রশ্ন। কিন্তু কেন? মানে একজন নেতা, যার ওপর ঝুঁকি থাকতেই পারে, তিনি কেন রাষ্ট্রীয় নিরাপত্তা নেবেন না? এই সহজ প্রশ্নটার উত্তর খুঁজতে গেলেই কিন্তু আমরা একটা বেশ গভীর আর নীতিগত বিতর্কের মধ্যে ঢুকে পড়ব। তো চলুন শুরু করা যাক। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর দেশের পরিস্থিতি তো অনেকটাই বদলে গেছে। এই রকম একটা সময়ে স্বাভাবিকভাবেই নতুন সরকার চেয়েছিল সবকিছু একটু স্থিতিশীল করতে, আর তারই অংশ হিসাবে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কিন্তু ঠিক তখনই আসলো এই অবাক করার মতো সিদ্ধান্তটা, যা অনেকগুলো নতুন প্রশ্ন তুলে দিল। তো সরকারের অফারটা আসলে কি ছিল? প্রস্তাবটা ছিল খুবই পরিষ্কার। দেশের ছাত্রনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব আর মিডিয়ার পরিচিত মুখদের সুরক্ষার জন্য একজন করে গানম্যান দেওয়া হবে। বাইরে থেকে দেখলে তো মনে হবে, বাহ, বেশ ভালো একটা উদ্যোগ, দেশের গুরুত্বপূর্ণ মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। কিন্তু এই ভালো দেখতে লাগা প্রস্তাবটার পেছনেই একটা বড়সড় নৈতিক প্রশ্ন লুকিয়েছিল, আর সে কারণেই এই প্রত্যাখ্যান। তাহলে মূল কারণটা কি দাঁড়ালো? দেখুন, এটা শুধু একটা ব্যক্তিগত না ছিল না, এর পেছনে ছিল সবার জন্য ন্যায় বিচার আর নিরাপত্তার একটা জোরালো দাবি। মানে এখানে ব্যক্তিগত নিরাপত্তার চেয়েও বড় করে দেখা হয়েছে একটা আদর্শকে, এমন এক আদর্শ যা সবার জন্য সমান অধিকারের কথা বলে। আর এখানেই কিন্তু মূল সংঘাতটা একদম পরিষ্কার। একদিকে হলো কিছু হাতে গোনা মানুষের জন্য স্পেশাল সিকিউরিটি, আর অন্যদিকে দেশের প্রত্যেকটা নাগরিকের জন্য সমান নিরাপত্তার দাবি। ওই ছাত্রনেতার কাছে এই দুটোর মধ্যে কোনো একটাকে বেছে নেওয়ার আসলে কোনো অপশনই ছিল না। তার অবস্থানটা ছিল সবার নিরাপত্তার পক্ষে। তাহলে চূড়ান্ত লক্ষ্যটা কি? লক্ষ্যটা খুব পরিষ্কার, এমন একটা বাংলাদেশ তৈরি করা যেখানে কোনো বিশেষ ব্যক্তি নয়, বরং দেশের প্রত্যেকটা সাধারণ মানুষ রাস্তায় নিশ্চিন্তে নির্ভয়ে হাঁটতে পারবে। এমন একটা দেশের স্বপ্ন যেখানে জাস্টিস আর সিকিউরিটি সবার জন্য সমান হবে। আর এত বড় একটা স্বপ্নের কাছে নিজের ব্যক্তিগত নিরাপত্তা তো আসলে কিছুই না, তাই না? কিন্তু প্রশ্ন হলো, এই নীতিগত অবস্থানটা নেওয়া এত জরুরি কেন? আচ্ছা, সরকারের এই অফারটাকে যদি আমরা দেশের এখনকার বাস্তবতার সাথে মিলিয়ে দেখি, তাহলেই কিন্তু পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। চলুন তাহলে সেই রিয়ালিটি চেকটা করে আসা যাক। আসল সমস্যাটা কোথায়? একদম গোড়ায়। সমস্যাটা হলো আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে কার্যকর ভূমিকাটা থাকার কথা সেটাই নেই। যখন একটা দেশের পুরো সিকিউরিটি সিস্টেমটাই দুর্বল, তখন শুধু কয়েকজন ভিআইপিকে গানম্যান দিয়ে কি আসল সমস্যার কোনো সমাধান হয়? হয় না। এটাই তো মূল প্রশ্ন। বাস্তব চিত্রটা একবার ভাবুন তো। দেশের বড় বড় সন্ত্রাসীরা জামিন পেয়ে ঘুরে বেড়াচ্ছে, ওসমান হাদির মতো খুন হয়ে যাচ্ছে, কিন্তু খুনিরা ধরাছোঁয়ার বাইরে। শুধু তাই না, বিভিন্ন দপ্তরে এখনও সেই পুরনো ফ্যাসিবাদী শক্তির প্রভাব রয়ে গেছে। তো এমন একটা ভয়াবহ সিচুয়েশনে কয়েকজন নেতাকে গানম্যান দেওয়ার প্রস্তাবটা কি একটা তিলখ্রসিকতার মতো শোনায় না? এই প্রশ্নটা কিন্তু সরাসরি পুরো সিস্টেমের দিকে আঙুল তোলে। মানুষের চাওয়া তো খুব বেশি কিছু ছিল না, একটা নিরাপদ সমাজ চেয়েছিল। কিন্তু সেই বেসিক চাওয়াটাই যদি পূরণ না হয়, তাহলে তো প্রশ্ন উঠবেই, কেন হয়নি? আর এই প্রশ্নটা করাই তো এখন সবচেয়ে জরুরি, তাই না? আর ঠিক এখানে এসে একটা নৈতিক দ্বন্দ্ব তৈরি হয়, নিজের পার্সোনাল সেফটি নাকি পুরো সমাজের সেফটি। যখন দেশের বেশিরভাগ মানুষই ইনসিকিউর, তখন কি কোনো একজন ব্যক্তির জন্য বিশেষ সুরক্ষা নেওয়াটা ঠিক? এই গভীর প্রশ্নটাই কিন্তু এই পুরো সিদ্ধান্তের একেবারে কেন্দ্রে। এই কথাগুলোতেই আসলে পুরো সিদ্ধান্তের সার কথাটা বলা আছে। মূল বক্তব্যটা হলো, যখন দেশের সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ মানুষ ইনসিকিউর বোধ করছে, তখন শুধু একা নিজের জন্য গানম্যান নেওয়াটা নৈতিকভাবে ঠিক কাজ না।
মানে তিনি নিজের নিরাপত্তাকে দেশের কোটি কোটি মানুষের নিরাপত্তা থেকে আলাদা করে দেখতেই রাজি নন। কাজেই এই যে ব্যক্তিগতভাবে প্রস্তাবটা ফিরিয়ে দেওয়া হলো, এটা কিন্তু শুধু একটা নাতি থেমে থাকেনি, এটা আসলে একটা কালেকটিভ দাবিতে পরিণত হয়েছে, সবার জন্য একটা বড় অ্যাকশনের ডাক দিয়েছে। চলুন পুরো যুক্তিটাকে যদি আমরা স্টেপ বাই স্টেপ সাজাই তাহলে কি দাঁড়ায়। 1 নম্বর, নিরাপত্তা সবার অধিকার। 2 নম্বর, কিন্তু রিয়ালিটি হলো দেশের সাধারণ মানুষ নিরাপদ না। 3 নম্বর, সুতরাং এই পরিস্থিতিতে শুধু নিজের জন্য স্পেশাল সিকিউরিটি নেওয়াটা আনএথিক্যাল বা অনৈতিক। আর তাই 4 নম্বর পয়েন্টে এসে ফাইনাল দাবিটা হলো ব্যক্তিগত নিরাপত্তা নয়, সবার জন্য একটা নিরাপদ আর ন্যায্য সমাজ চাই। তাহলে দিন শেষে প্রশ্নটা কিন্তু একটাই, একজন নেতার ব্যক্তিগত নিরাপত্তা আগে নাকি দেশের আপামর জনতার নিরাপত্তা আগে, কোনটা বেশি জরুরি? এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে ওই ছাত্রনেতা কিন্তু প্রশ্নটা আমাদের সবার দিকেই ঝুড়ে দিয়েছেন। আসলেই তো এটা ভাবার মতো একটা বিষয়, তাই না?